লিউয়া কান্দেন, পরান্ডা বুঝিয়া কান্দেন। যত কান্দেন কষ্ট তত কমবে, পরান তত কি লেগে। কি করবো, কি করি আপনার সান্ত্বনা দিব, কি বাসা মোর জানা নাই। কি একটা কথা কি বিয়াই, মানুষের দুনিয়াতে আসাটা একটা বিরাট রহস্য। যখন সে দুনিয়াতে আইয়ে তখন সে জানান দিয়ে আইয়ে মায় গর্ভবতী হয়, আশেপাশের মানুষজন জানে, বাড়িতে খাওয়ানো হয়, অনুষ্ঠান হয়, একটা নতুন শিশু জন্ম নেয়, সবাই জানে। কিন্তু যখন চলিয়া যায় কোনো জ্বালান দেয় না। এই ভাবি সব যে ঠাস করিয়ে চলিয়ে যাইবে, এইটা কি মোরা একবার ভাবতে পারছি? এই যে মানুষের আসা যাওয়ার খেলা লেবু ভাই, এইটাই স্রষ্টার সৃষ্টির রহস্য। আর আপনারা জ্ঞানী গুণী কথা মুই বুঝি না, মুই মোর তরুণ মানুষ। মুই যদি একটু যারা আলাপ পাইতা যে মোর মাঝে যে মরে সাইডে চলে যাইবে, মোর আমরে এতিম করে চলে যাইবে, তাইলে এর জন্য আমি অনেক কিছু করতাম স্যার, ওর জন্য আমি কিছুই করতে পারি নাই। আরে পাগল, বোঝেন না খা, আপনি যদি তার লিগে কিছু করতেন তাহলে তো এই আক্ষেপ যে করতেছেন এখন, এই আক্ষেপ মনেও করতেন না। কিছু করতে পারেন নাই বলি এই সারা জীবন আপনার ভিতরে এই জায়গায় পুড়িয়ে থাকবে, তার কথা আপনার মনে হবে, আপনি আফসোস করবেন। স্যার আপনি ধরে বলছিলেন আবুর মায়েরে লইয়া হানিমুনে যাইতে, ওই আবুর মারে বলছিলাম, ঠাট্টা মস্করা করে বলছিলাম লও যাই হানিমুন করে যাই, স্যারে বলতে স্যারের লাগে হানিমুন করতে যাবো। হ্যাঁ আমারে কয় আপনার লাগে কোন হানে যাবো, আপনার লাগে হানিমুনে গে কোন হানো যাবো না, ওই হানিমুনে গেলে আনন্দ ফুর্তি কিছু হইবে না, আপনি তো মোর লাগে ঝগড়া করবেন। মুই কি আপনার লাগে হানিমুনে ঝগড়া করতে যাবো? হাবুর মা দুনিয়াতে চলে গেছে, এখন কার লগে ঝগড়া করুম, কার লগে ফেসাদ করবো? হাবুর মা গো, হাবুর মা তুমি ঘুমে গেছো মরে আলাই তুইয়া, তুমি মরে লইয়ে যাও, তোমার লগে লইয়ে যাও, মুই আর আল্লাহ থাকতে পারতেছি না। কান্দেন না বিয়াই, আর কান্দেন না, আপনার কান্দন মুই সহ্য করতে পারতেছি না। আহা আহা ভাবি সাহ, কি সোনার মানুষ আনলে। বিয়ের দিন সকালবেলা মোর সাথে যখন ভাবি সাহেবের দেখা হয়, আমারে কইল স্যার মোর বাপের বাড়ি অনেক লোকজন আসছে, তারপর খাওয়া দাওয়ার দিকে আপনি একটু খেয়াল রাখেন। মুই আমার ঘুরে দাঁড়াতে কইলাম একটু ভালো করিয়া খেয়াল রাখিস। কি মনে হারাই দিলেন মোরে, এই মেহমানের পিণ্ডে কত কিছু বলছি, কত কালকে মার দিছি, কত কিছু বলছি মুই বলতে পারতেছি না। তোর বাপের বাড়ি মেহমানের পিণ্ডে কত উদ্বেগ করছে, আইবে ও আইবে, লঞ্চ করে আইবে, নৌকা বইরে আইবে, কত কিছু হারে বলছি, কত অপমান অপদস্থ হারে করছি, মুই বলতে পারতেছি না। ও আল্লাহ, আল্লাহ গো মোরে আর কাছে লইয়ে যাও, মুই আর কাছে ক্ষমা চাবো, মাফ চাবো, হাবুর মানতে মাফ চাবো, হাবুর মা। আল্লাহ তুই মোরে হাবুর মার কাছে লইয়ে যাও, আর কাছে ক্ষমা চাবো, মুই ক্ষমা না চাইলে মুই শান্তি পাইতেছি না। আপনার আপনার দোহাই, আপনি আর কান্দেন না, আপনি এত কষ্ট পাইয়েন না। এই যে আপনি এত কষ্ট পাইতেছেন, ভাবি কইল উপর কোনে বেমার দেখতেছে। আপনি কি ভাবি স্যার কোনোদিন কষ্ট দিয়েছে? কোন কষ্ট দিয়েছে? হ্যাঁ আমার কোনোদিন কোনো কষ্ট দেয় নাই, ওই কষ্ট দিয়েছে, পরে কোনোদিন কষ্ট দেয় নাই, আমি তারে কষ্ট দিছি বলতে পারতেছি।
ভাই, কষ্ট নিয়েন না, কষ্ট এ যদি কষ্ট নিত এলে আমি সংসারে থাকতে না। এই ধরেন জগৎ সংসারে যত সংসার দেখেন, টুকটাক ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, এইটা সেইটা হয়, এ কেউ মনে রাখে না। ভাবি যদি কষ্ট মনে রাখতে তাইলে কি আপনি ঘরে থাকতে না, এ চলিয়ে যেতে। আপনি কান্দিন না, আপনি আল্লাহর দ্বারে ধৈর্য নেন, আল্লাহর দ্বারে কন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া তার লিগে দোয়া করেন, কবরে বইয়ে হে শান্তি পাইবে। এই যে আপনি কান্দেন, এটা কিন্তু উঠবে বই এসে দেখে, সে কি এটা সহ্য করতে পারবে না। ওঠেন মোর লগে লন, এই আসরের নামাজটা পড়িয়া একটু ওই নাগর ডাক্তারের এখানে যাই আপনার প্রেশারটা মাপাই। ওই যাবো, ঘরের দিকে যাইতে মনে যায় না, ওই খালি ঘরে মই তাকাইতে পারি না। কয়টা দিন একটু এইরকম লাগবে, 40 দিন তো যে এটা হইবে, এরপর আল্লাহর রহমতে আস্তে আস্তে আমি বুঝি মাইনে না করতি, মোরাই পারি না, আর আমি তো তার স্বামী। চল 40 দিনের কথা বলতে আছেন, ওর 40 দিন আর কোনোদিন আইবে না, ওই কোনোদিন বাজারে বলতে পারবো না, কোনোদিন না, কোনোদিন। ভাই মোরও খুব কষ্ট হইতে আছে, পুরা গ্যারামটা একেবারে